মেয়ে হঠাৎ একটি রহস্যময় জাদুকরি পাত্র খুঁজে পায়। সত্যতা যাচাই করতে সে এতে পানির 2টি বোতল রাখে। পরের মুহূর্তেই 2টি থেকে 4টি এবং তারপর 8টি বোতল হয়ে যায়। মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কয়েক ঘন্টার মধ্যে সে পাত্রটির সাহায্যে অনেকগুলো বোতল তৈরি করে বিক্রি করে এবং 1800 টাকা আয় করে। এখন তার মাথায় চিন্তা আসে, যদি পানির বোতলে এত লাভ হয় তবে সোনা থেকে কত আয় হবে। সে একটি জুয়েলারি দোকানে পৌঁছায়। সেখানে একজন ক্রেতা তার সোনা বিক্রি করছিল, কিন্তু লোভী দোকানদার বাজারের দর 1000 টাকা প্রতি গ্রাম হওয়া সত্ত্বেও মাত্র 500 টাকা দিতে রাজি ছিল। মেয়েটি তৎক্ষণাৎ বলে, আমার কাছে মাত্র 1800 টাকা আছে, কিন্তু আমি 600 টাকা প্রতি গ্রাম দেব। ক্রেতা রাজি হয়ে যায়। মেয়েটি নির্জন জায়গায় গিয়ে সোনা জাদুকরি পাত্রে রাখে, কিন্তু এবার অর্ধেক সোনা কপি হওয়ার পরেই পাত্রের শক্তি শেষ হয়ে যায়। যতটুকু সোনা তৈরি হয়েছিল সে তা এক সৎ স্বর্ণকারের কাছে বিক্রি করে। ওজন 600 গ্রাম হয় এবং সে পুরো 5400 টাকা পেয়ে যায়। এত টাকা পাওয়ার পরেও মেয়েটি থামে না। সে পুরনো জিনিসের বাজারে পৌঁছায়। তখনই জাদুকরি পাত্রটি ব্রোঞ্জের একটি ভাঙা টুকরোর উপর জ্বলজ্বল করতে শুরু করে। দোকানদার সেটিকে ভাঙারি মনে করে মাত্র 50 টাকায় বিক্রি করে দেয়। পাত্রের মধ্যে টুকরোটি রাখা মাত্রই এর শক্তি আগের চেয়ে অনেক বেড়ে যায়। এখন সেটি দূর থেকেই দামি জিনিস চিনতে পারছিল। কিছুক্ষণ পর পাত্রটি তাকে একটি ছোট ব্রোঞ্জের ধূপদানি দেখায়। দোকানদার সেটির জন্য 5000 টাকা চাইছিল, কিন্তু মেয়েটি দরদাম করতে শুরু করে। ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি ধূপদানিটি দেখে চমকে ওঠেন। তিনি জানান, এটি পশ্চিম হান আমলের দুর্লভ সোনা বাঁধানো বৌসান ধূপদানি। এর ঢাকনাটি ভাঙা, তবুও এর দাম অন্তত 10 লাখ টাকা। এই কথা শোনার পর মেয়েটি অবাক হয়ে যায়। বয়স্ক ব্যক্তিটি তখনই সেটি 1 লক্ষ টাকায় কিনে নেন এবং কিছুক্ষণ পরেই টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। এখন মেয়েটি নিশ্চিত হয়ে যায় যে এই জাদুকরি পাত্র তাকে প্রতিটি লুকানো ধনভাণ্ডারের কাছে নিয়ে যেতে পারবে। সেই সময় তার নজর পড়ে এক যুবকের ওপর, যে একটি ভাঙা চীনামাটির টুকরো বিক্রি করার চেষ্টা করছিল। সে বলছিল, এটি আমার পিতামহের স্মৃতিচিহ্ন। পুরো পাত্রটি ভেঙে গেছে, শুধু এই টুকরোটি অবশিষ্ট আছে। কেউই সেটি কিনতে রাজি ছিল না, কিন্তু জাদুকরি পাত্রটি আবার জ্বলজ্বল করতে শুরু করে। মেয়েটি তৎক্ষণাৎ টুকরোটি মাত্র 300 টাকায় কিনে নেয়। পাত্রে রাখা মাত্রই ভাঙা টুকরোটির জায়গায় মুহূর্তের মধ্যে একটি আস্ত নীল সাদা চীনামাটির বাটি তৈরি হয়ে যায়। এখন জাদুকরি পাত্রটি শুধু জিনিসের নকলই করত না, বরং ভাঙা প্রাচীন জিনিসগুলোকেও পুরোপুরি পুনরুদ্ধার করতে পারত। তবে আসল প্রশ্নটি এখন শুরু হয়, আসলে এই বাটিটির দাম কত হতে পারে? উত্তর জানতে মেয়েটি সেটিকে শহরের বিখ্যাত এন্টিক ডিলার হু সাহেবের কাছে নিয়ে যায়। বাটিটি দেখা মাত্রই হু সাহেবের চোখ কপালে ওঠে। তিনি বলেন, এটি চীন রাজবংশের আসল রাজকীয় নীল সাদা চীনামাটির বাটি। এত চমৎকার অবস্থায় এমন নিদর্শন পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু তারপর তিনি বলেন, এর সঠিক দাম আমি নিজেও বলতে পারবো না। এর জন্য আমাদের মাস্টার ঝাং এর কাছে যেতে হবে। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই মাস্টার ঝাংকে? হু সাহেব হেসে বলেন, পুরনো জিনিসের জগতে তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নেই। বড় বড় সংগ্রাহকরাও তাদের সবচেয়ে দামি জিনিসগুলো তাকেই দেখান। দুজনেই দ্রুত তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই মানুষের দীর্ঘ লাইন লেগেছিল। ঠিক তখনই ম্যানেজার বাইরে এসে ঘোষণা করেন, মাফ করবেন, মাস্টার ঝাং এর শরীর ভালো নেই। আজ তিনি কারো সঙ্গেই দেখা করতে পারবেন না। এই কথা শোনা মাত্রই পুরো ভিড় হতাশ হয়ে পড়ে।